গণসংযোগ আরও দুদিন বাড়ালো বিএনপি। সুষ্ঠু নির্বাচনের পরও নিষেধাজ্ঞা এলে দুঃখজনক হবে পররাষ্ট্র সচিব। ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের চলমান কর্মসূচি আরও দুদিন বাড়িয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি আজ শুক্রবার ও আগামীকাল শনিবার অব্যাহত রাখার ঘোষণা দেন। রুহুল কবির রিজভী বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমমনা জোটসমূহ এই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করবে। 16 ডিসেম্বর থেকে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। গতকাল ছিল 3 দিনের এই কর্মসূচি শেষের দিন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যুগ্ম আন্দোলন থাকা দলগুলো এই কর্মসূচি পালন করেছে। গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, এবি পার্টি, গণ অধিকারের পরিষদ 2 অংশ, জাতীয়তাবাদী সমমনা জোট, এলবিডি, গণফোরাম ও পিপলস পার্টি, লেবার পার্টি, জামায়াত ইসলামী সহ আরও অনেক দল গণসংযোগ করে। সুষ্ঠু নির্বাচনের পরও নিষেধাজ্ঞা এলে দুঃখজনক হবে পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু হওয়ার পরও যদি কোনো দেশে নিষেধাজ্ঞা দেয় তা হবে দুঃখজনক। নিষেধাজ্ঞা এলে তা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তাব রয়েছে বলে তিনি দাবি করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকাল সন্ধ্যায় ডিপ্লোম্যাটিক কংগ্রেশন অ্যামোনিয়েশন বাংলাদেশ ডিএফ সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব এ মন্তব্য করেন। এর আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে হিলি সাবনির তিস্তা নদীর বাংলাদেশের অংশের আশেপাশে এলাকায় অবকাঠামোর উন্নয়ন প্রকল্পে চীনের আগ্রহ প্রসঙ্গে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্কে বিভাগ বিবেচনা করবে। তিস্তা অবহিকালে চীনা প্রকল্পের ব্যাপারে ভারতের আপত্তি আছে এমন তথ্য তিনি বলেন, তখন ভূ রাজনৈতিক বিবেচনায় আসতে হবে।